দামে দশ ক্রেতা নেই, তাই গুদামে গুদামে জমছে সয়াবিন। ১০ বছরের মধ্যে সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে কৃষকের গামে ফলানো এই অর্থনৈতিক পণ্য। ক্রেতার অভাবে শাসির চোখে এখন শুধু হতাশা। চলতি মৌসুমে লক্ষ্মীপুর জেলার সয়াবিন চাষিদের চোখে মুখে এখন হতাশার ছাপ। বাজারে দাম কম, সয়াবিনের বস্তা সারি সারি গুদামে পড়ে আছে, কয়েকটি পচে নষ্ট হচ্ছে, কিছুতে উঠছে ছত্রাক। লক্ষ্মীপুরের কৃষকরা জানান এবার সয়াবিনের ভালো ফলন হয়েছে, কিন্তু বাজারে এখন প্রতি কেজি সয়াবিন বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, যেখানে গত বছর এই সময়ে প্রতি কেজি সয়াবিন বিক্রি হয়েছিল 50 থেকে 55 টাকা। উৎপাদন খরচ এখন তোলায় দায়। একজন কৃষক বলেন, আরে ভাই, এত খরচ করে চাষ করলাম, এখন তো দামে নেই, ব্যাপারী আসে না, সরকারও কিনে না। ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, বাংলাদেশে উৎপাদিত সয়াবিন মূলত ফিড তৈরিতে ব্যবহৃত হয়। গত 1 বছরে আন্তর্জাতিক বাজারে সয়াবিন দানার দাম কমে গেছে, তাই বড় বড় কোম্পানি বিদেশ থেকে সয়াবিন দানা ক্রয় করছেন। এতে দেশের বাজারে পোলট্রি ফিড, ফিশ ফিড এবং ক্যাটল ফিডের দাম 1 টাকাও কমেনি। এই ব্যবসায়ী আরও জানান, সয়াবিনের দাম কমে গেলে কৃষকরা সয়াবিন উৎপাদন বন্ধ করে দিবে। এ সুযোগের অপেক্ষায় রয়েছে বড় বড় ব্যবসায়ীরা। মিল মালিকদের নিষ্ক্রিয়তাই এই সংকটের মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে লক্ষ্মীপুর জেলায় 43,000 হেক্টর জমিতে সয়াবিনের আবাদ করা হয়। চলতি মৌসুমে লক্ষ্মীপুর জেলা থেকে প্রায় 88,000 মেট্রিক টন সয়াবিন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বর্ষগ্রন্থ 2023-এর তথ্য মতে বাংলাদেশের যে কয়েকটি জেলায় সয়াবিন উৎপাদিত হয় সেগুলোর মধ্যে লক্ষ্মীপুর জেলায় উৎপাদিত সয়াবিন শতকরা 77%। জেলার 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলায় সয়াবিনের ব্যাপক আবাদ হয়। লক্ষ্মীপুর জেলার অন্যতম একটি অর্থনৈতিক পণ্য এই সয়াবিন। জেলায় প্রায় লক্ষাধিক কৃষক সয়াবিন উৎপাদনের সাথে জড়িত। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।